হ্যালো 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 মাই রসগোল্লা আর পান্তুয়া আমার মঙ্গুস আর পাঙ্গুস কেমন আছে? আশা করি ভালো আছি। পরীক্ষার টেনশনও আছে। বুঝতে পারছি না ম্যাম ক্লাস 10তে হিস্ট্রির কোন কোশ্চেন্সগুলো করব। চল দেখে নেওয়া যাক কোন কোশ্চেন্সগুলো মেনলি ইম্পর্টেন্ট। তার আগে বলে দিই ক্লাস 10-এর জন্য যে একটা কমন ব্যাচ রয়েছে পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027, 26 নয় 2027, সেই ব্যাচে কিন্তু তোমরা ফ্রিতে যদি এনরোল করে নাও যত ম্যারাথন আছে বা আমাদের যে সাজেশন ভিডিওসগুলো আছে তার নোটসগুলো ওখান থেকে তোমরা অ্যাভেল করতে পারবে। প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা থেকে প্রথম কোশ্চেন হচ্ছে এই যে ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন ও সোমপ্রকাশের গুরুত্বটা কি রয়েছে। তারপর হচ্ছে নারী ইতিহাস পরিবেশ ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। খেলাধুলার ইতিহাস কেন গুরুত্ব, মানে খেলাধুলার ইতিহাসের গুরুত্বটা লিখতে বলেছে। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টারনেটের সুবিধা অসুবিধা। ঠিক আছে, তারপরে কি রয়েছে আমাদের দেখো 70 বছর জীবন স্মৃতি জীবনে ঝরাপাতা, তিনটেই আমরা পড়বো। তারপরে স্থানীয় ইতিহাস চর্চা, আঞ্চলিক ইতিহাস চর্চা কি সেগুলো পড়বো। সামরিক ইতিহাস চর্চা, যানবাহনের ইতিহাস চর্চার গুরুত্ব কি সেটা পড়বো। তারপর হচ্ছে কেন 1878-এ সোমপ্রকাশ সাময়িকভাবে বন্ধ হয়েছিল, আমি কিন্তু ম্যারাথনে পড়িয়ে দিয়েছি, দেখে নেবে। তারপরে দেখো বলা হচ্ছে সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, সব পড়ানো এগুলো। তারপরে আধুনিক যুগের ইতিহাসের উপাদানগুলো কি কি রয়েছে। তারপরে বলছে সরকারি নথিপত্রের গুরুত্ব কি, হ্যাঁ না, সীমাবদ্ধতা কি সেটা দেখবো। তারপরে হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কি, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো, এগুলোও কিন্তু আমরা দেখবো। তারপরে বলছে জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ সেটাও আমরা দেখবো। তারপর হচ্ছে সামরিক ইতিহাস চর্চা, যানবাহন ইতিহাস চর্চার গুরুত্ব, বা এটা টিকা হিসেবে আসবে। এটা সেম কোশ্চেন হয়ে গেছে, হ্যাঁ না, সেম কোশ্চেন এগুলো। এক সেকেন্ড দ্বারা ওকে। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে সংস্কার, মানে আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে পড়ছি বাংলার নবজাগরণ কি এবং তার সীমাবদ্ধতা, খুব ভালো করে পড়ে যাব। তারপরে হচ্ছে কি আমাদের সতীদাহ প্রথা বিরোধী যে প্রচেষ্টাগুলো ছিল এবং রাজা রামমোহন রায়ের সেখানে কি গুরুত্ব ছিল সেটাও আমরা দেখব। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে বিধবা বিবাহ আন্দোলন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাফল্য, সেটা দেখব। প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক এবং উচ্চশিক্ষা বিকাশে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কি ভূমিকা, এখান থেকে আমরা উডের ডেসপ্যাচও দেখে যাব। এবং আমরা কি দেখে যাব, মেকলে মিনিট দেখে যাব। ঠিক আছে, এগুলো আমরা দেখে যাব। তারপরে বলছে কি আমাদের যে ব্রাহ্ম সমাজের কিরূপ ভূমিকা ছিল সমাজ সংস্কারে, সেটা দেখব। তারপরে হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় কি ভূমিকা ছিল। তারপরে হচ্ছে শ্রীরামকৃষ্ণের যে সর্বধর্ম সমন্বয় বা নব্য বেদান্তবাদ, এগুলো দেখব। চিকিৎসাতে ক্যালকাটা মেডিকেল কলেজের কি ভূমিকা সেটা দেখব। উডের ডেসপ্যাচটা দেখব এবং সেটা কিভাবে শিক্ষা বিস্তারে মহান সনদ কেন বলা হয় সেটাও দেখব। হুতুম প্যাঁচার নকশা দেখে যাব, নীল দর্পণ নাটক দেখে যাব, খুব ভালো করে দেখে যাব। নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের কি ভূমিকা বা বিদ্যাসাগরের কি ভূমিকা সেটা দেখে যাব। তারপরে চুইয়ে পড়া নীতি কি, মেকলে মিনিট কি, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। নব্য বেদান্তবাদ কি, শ্রীরামপুর ত্রয়ী কি দেখতে হবে। 3 আইন কবে পাশ হয়, এর গুরুত্ব কি, এগুলো দেখার পরেই চলে আসবো আমরা থার্ড চ্যাপ্টারে, যেখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহের তাৎপর্য কি এবং কেন ব্যর্থ হয়েছিল সেটা দেখব। তারপরে বলছে নীল বিদ্রোহের কারণ কি, বৈশিষ্ট্য কি, সেটার ফলাফলটা, এগুলো দেখব। তারপরে হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য দেখব। ঠিক আছে, তারপরে দেখব হচ্ছে আমরা ঔপনিবেশিক যে অরণ্য আইন ছিল সেটা কি উদ্দেশ্যে করা হয়েছিল এবং ফলাফলটাও কিন্তু আমরা দেখে নেব। ফরাজি বিদ্রোহ যেটা রয়েছে সেটা শুধুমাত্র ধর্মীয় আন্দোলন ছিল না, এটা কিন্তু একটা কৃষক আন্দোলন ছিল এবং কেন ব্যর্থ হয়েছিল সেটা কিন্তু আমরা দেখব। তাছাড়া কি দেখব, তাছাড়া আমরা দেখব যে ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য বা বারাসাত বিদ্রোহের যে প্রকৃতি সেটা দেখব। আর আমাদের নীল বিদ্রোহের শিক্ষিত যে মধ্যবিত্ত সমাজ ছিল তাদের কি ভূমিকা ছিল, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের যে হিন্দু প্যাট্রিয়ট তার কি ভূমিকা ছিল, এবং নীল দর্পণ নাটকের কি ভূমিকা ছিল সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, পড়তে হবে। তারপরে বলছে বিপ্লব অভ্যুত্থান ও বিদ্রোহের ধারণার ব্যাখ্যা করো, মানে এর মধ্যে পার্থক্য। দুদুমিয়া ও তিতুমির কেন স্মরণীয় সেটা দেখব। মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহের কারণ কি ছিল বা লক্ষ্য কি ছিল সেটা। চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল সেটা দেখব। খুদকাটি প্রথা কি, এলাকা চাষ কি, বে এলাকা চাষ কি, এগুলো কিন্তু আমরা
দেখবো। অ্যান্ড দাদন প্রথা কি দেখেই তারপরে আমরা আমাদের পড়াশোনাকে কমপ্লিট করে খুব ভালো করে রেজাল্ট করে আসবো, ফার্স্ট সামেটিভে একদম 40-এ 40 পেয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা টাটা, ভালো করে থাকো।